আসসালামু আলাইকুম, গ্রাফিক্স গেমিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের হচ্ছে পঞ্চমতম ক্লাস। পঞ্চমতম ক্লাসে আমাদের হচ্ছে যে আমরা যে টুলসগুলো শিখবো সেটা হচ্ছে যে এইখানে 4-5টা টুলস আছে। একটা হচ্ছে আপনার স্পট হেলিং ব্রাশ টুল, সেকেন্ডটা হচ্ছে হেলিং ব্রাশ টুল, ৩য় নাম্বারটা হচ্ছে প্যাচ টুল এবং ৪ নাম্বারটা হচ্ছে যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এবং ৫ নাম্বারটা হচ্ছে রেড আই টুল। আমরা এখানে হচ্ছে যে প্রত্যেকটা টুলসের কাজ দেখব আজকে। আমরা হচ্ছে যে গত ক্লাসগুলোতে দেখছি বাকি টুলসগুলোর কাজ। আমরা এখন হচ্ছে যে দেখব প্রথমে আমরা এখান থেকে হচ্ছে যে স্পট হেলিং ব্রাশ টুলের কাজটা দেখব। এখানে আপনারা দুটো টুল দেখতে পাচ্ছেন, যে স্পট হেলিং ব্রাশ টুল আর একটা হচ্ছে হেলিং ব্রাশ টুল। এটা হচ্ছে যে সেম, প্রায় হচ্ছে এদের এদের ভিতরে একটা কানেকশন আছে দুটার সাথে, একটার সাথে অপরটায় অনেক মিল রয়েছে কাজের ক্ষেত্রে। দেখতে পাবো আমরা কাজের ক্ষেত্রে। চলুন দেখা যাক, প্রথমে আমরা স্পট হেলিং ব্রাশ টুলের কাজটা দেখি। স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে যে কোনো স্পটটাকে আপনি রিমুভ করতে পারবেন, সেই আপনার প্রয়োজনীয় ইমেজ থেকে অপ্রয়োজনীয় অংশটাকে আপনি বাদ দিতে পারবেন। দেখেন এইখানে আমি একটা পিকচার ওপেন করেছি, দেখতে পাচ্ছেন এইখানে একটা বেবির ফেজে হচ্ছে যে বিভিন্ন প্রাম্পল যে স্পটগুলো দেখতে পাচ্ছেন, সেই স্পটগুলোকে আপনি কিভাবে রিমুভ করতে পারেন। তো এইখানে এই স্পটগুলোকে হচ্ছে যে অসংখ্য টুলস দিয়ে করা যেতে পারে। তো আমরা হচ্ছে যে ধীরে ধীরে দেখব। আমরা হচ্ছে যে এটাকে প্রথমে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে করার চেষ্টা করব, ঠিক আছে। আমরা যখন পিকচারটাকে আপনি জুম করে নেন, অল্টার ধরে মাউসের চাক্কাটা ঘোরালেই দেখবেন যে এটা জুম হয়ে গেছে। তার আগে হচ্ছে যে আপনি হচ্ছে যে পার্থক্যটা বোঝার জন্য আপনি এই ইমেজটাকে কি করতে পারেন, কপি করতে পারেন, অথবা আপনি এখানে একটা ফাঁকা লেয়ার নিতে পারেন। এখানে একটা ক্রিয়েট এ নিউ লেয়ার, একটা ফাঁকা লেয়ার নেওয়ার পরে সাব মেনু বারের এখানে এই যে এখানে দেখেন লেখা আছে স্যাম্পল অল লেয়ার। আপনি যদি এখন কাজ করেন, কাজ কিন্তু হবে না, দেখতে পাচ্ছেন ক্লিক কিন্তু হচ্ছে না। আপনি যদি এইখানে স্যাম্পল অল লেয়ারে ক্লিক করেন তখন কিন্তু এটা কাজ করলে হবে। এখন দেখেন আমি যখন স্পট হেলিং ব্রাশ টুলে ক্লিক করলাম তখন এটা সাব মেনু বার। এখান থেকে আপনি হচ্ছে যে এটাকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, হার্ডনেস, ঠিক আছে, এগুলো কোনো দরকার নেই। এখানে শুধু এই ব্রাশ সাইজটাকে আপনি বড় করতে পারেন, অথবা হচ্ছে যে আপনি যদি থার্ড ব্র্যাকেট এন্ডিং দেন তাহলে ব্রাশটা বড় হবে, এবং থার্ড ব্র্যাকেট স্টার্ট দেন তাহলে এটা ছোট হবে, ঠিক আছে। তো হচ্ছে যে আপনি জাস্ট স্পটের উপরে জাস্ট একটা ক্লিক করেন, দেখেন এটা ব্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেখানে যেখানে স্পট আছে আমার সেখানে সেখানে আমরা কি করলাম, দেখেন ক্লিক করলে কিন্তু জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করছি, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করছি, ঠিক আছে। খেয়াল করেন, দেখেন এইখানে কিন্তু আমি যে ক্লিকটা করছি, এই যে এখানে একটা করছি, এখানে একটা করছি, এই ক্লিকের আমার যে ব্রাশের সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু এখানে দাগটা রয়ে গেছে। এখন ওইভাবে বোঝা যাচ্ছে না, যদি আপনি জুম না করেন তাহলে বুঝতে পারবেন না, ঠিক আছে। তো হচ্ছে যে পুনরায় হচ্ছে যে আমাদের এইখানে একটা স্পট আছে, এইখানে একটা স্পট, এইখানে, ঠিক আছে। যেখানে যেখানে স্পট আমরা কি করলাম, সেইখানে যেখানে ক্লিক করলাম, কিন্তু হচ্ছে যে দেখেন স্পটগুলো কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে যে আমার একটা দাগ রয়ে গেছে। এখন হচ্ছে যে দেখেন আমার হচ্ছে যে আগে কীরকম ছিল, এমন ছিল, এখন আমার এরকম করে ফেলছি আমি, ঠিক আছে। এখন হচ্ছে যে দেখেন দেখেন আপনি যদি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করেন, কন্ট্রোল অল্টার জেড প্রেস করেন, ঠিক আছে, তাহলে পুনরায় আমার কিন্তু এগুলা চলে আসতেছে। ওকে, আচ্ছা। এখন দেখেন আমরা যখন স্পট হিলিং ব্রাশ টুলে গেলাম, এইখানে দেখেন হচ্ছে যে আপনার এই যে এইটা দেখেন ক্রিয়েট টেক্সচার, আপনি ক্রিয়েট টেক্সচারে ক্লিক করেন। আমরা এখন কি কন্টেন্ট অ্যাওয়ার্ডে ছিলাম, আমরা এখন যদি ক্রিয়েট টেক্সচারে ক্লিক করি তাহলে দেখেন জুম করেন, ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করেন। এখন দেখেন কি হচ্ছে, এটাকে জুম করেন, ওইটা কিন্তু ব্লেন্ড হয়ে যেতেছে। আর এখানে দেখেন টেক্সচার, মানে একটা শেপ, একটা ফেজের যে একটা মানে একটা থাকে, এরকম কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। দেখেন আমি যদি ব্রাশটাকে একটু বড় করে যদি এখানে একটা ক্লিক করি তাহলে আর বুঝতে পারবেন। দেখেন এইখানে আর এইখানে দেখেন কেমন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে আমাদের টেক্সচারের কাছে আমরা সবসময় কন্টেন্ট আবার এটা দিয়েই করব, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে যে স্পট হেলিং ব্রাশ টুলের কাজ, যে আমাদের প্রয়োজনীয় যে অংশগুলোকে, সেই অংশগুলোকে আমরা কি করতে পারি, অপ্রয়োজনীয় অংশগুলোকে রিমুভ করতে পারি, ঠিক আছে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে যে এইটা দেখেন এখানে আর একটা ইমেজ রয়েছে। এইটা আমি হচ্ছে যে জাস্ট এখন আমরা দেখব হচ্ছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের কাজ কি, স্পট হেলিং ব্রাশ টুল এবং হেলিং ব্রাশ টুলের মধ্যে অনেক মিল রয়েছে, আবার সামান্য একটু পার্থক্য রয়েছে। এইটা হচ্ছে যে দেখেন আমি ব্রাশটাকে ছোট করি,
এবং পিকচারটাকে জুম করে বড় করলাম, দেখেন ব্রাশটাকে আরেকটু ছোটো করে দিই। এখন এইখানে আমার হচ্ছে যে কি দেখেন, আমি কিন্তু স্পট হেলিং ব্রাশ টুলে সিলেক্ট করছি, ঠিক আছে। এবং দেখেন এই যে এইখানে হচ্ছে যে আমার স্পট, আমি স্পটে ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, হয়ে যাচ্ছে, কারণ দেখেন আমি এখান থেকে স্যাম্পল কালার কিন্তু নিছি, এই জন্য কিন্তু আমার এখান থেকে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে। যেমন হচ্ছে যে আমি এটাকে আবার কন্ট্রোল জেড দিই, এখান থেকে দেন আপনি হচ্ছে যে অল্টার ধরে দেখেন, আমি যখন অল্টার ধরলাম তখন আমার মাউস কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এইখান থেকে নিলাম, হ্যাঁ, এইখানে ক্লিক করলাম, দেখেন এখন আমি যে এখানে ক্লিক করব, দেখেন আমি এর একটু বড় করি, সাপোজ আমি এইখান থেকে নিলাম, দেখেন এই মুখের ছাপটা কিন্তু এখানে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার হচ্ছে যে শুধু হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে আপনাকে দেখেন আমি যে এই যে মুখের এখান থেকে স্যাম্পল কালারটা নিছি, এটা কিন্তু এখনো রয়ে গেছে, ঠিক আছে। ওকে, আপনাকে যেটা করতে হবে এইটা হচ্ছে যে আপনি আপনার যে স্পটটাকে রিমুভ করবেন, সাপোজ এই স্পটটাকে আমি রিমুভ করব, এই স্পটের আশেপাশে অবশ্যই ভালো অংশ থাকবে। যেমন এইখানে দেখেন একটা স্পট আছে, এটার আশেপাশে ভালো অংশ আছে। যেমন হচ্ছে যে আমরা এই যে বেবিটাতে করছিলাম, এইখানে স্পটের আশেপাশে ভালো অংশটা আছে, ঠিক আছে। তো এইরকম হচ্ছে যে প্রত্যেকটারই এটারও যেমন আশেপাশে ভালো স্পট আছে, এই ভালোটা এইখান থেকে নিতে হবে, নিয়ে আপনার এই খারাপ জায়গাকে ব্লেন্ড করে দিতে হবে, তাহলে কিন্তু আপনি ধরতে পারবেন না, ঠিক আছে। ভালো জায়গা থেকে আমি স্যাম্পল নিলাম, এটা হচ্ছে যে লাইক হচ্ছে যে আমরা হচ্ছে যে কোনো অনেক সময় দেখা গেছে যে রাস্তায় কাজের জন্য হচ্ছে যে এক জায়গায় এক জায়গা থেকে একটা মাটি নিয়ে আরেক জায়গায় হচ্ছে যে ফিল আপ করে দেয় এইরকম, ঠিক আছে। আপনার হচ্ছে যে এইরকম এইখান থেকে ভালো জায়গা থেকেই ভালো জায়গা নিতে হবে এবং এখানে কি ফিল আপ করতে হবে, আপনি কিন্তু এটা একদম ধরতে পারবেন। জাস্ট কি করবেন, অল্টার ধরে ভালো জায়গায় ক্লিক করে অল্টার ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করবেন, আবার যদি লাগে তাহলে অল্টার ধরবেন, দেন আবার অল্টার ছেড়ে দিবেন, তারপরে যেখানে যেখানে ক্লিক করা দরকার সেখানে সেখানে সিঙ্গেল ক্লিক করলে অটোমেটিক এটার সাথে হচ্ছে যে আপনার করবে, ঠিক আছে। আপনার হচ্ছে স্পটটা অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে আমার হচ্ছে যে স্পট হেলিং ব্রাশ টুল এবং হচ্ছে যে হেলিং ব্রাশ টুলের কাজ, ঠিক আছে। এরপরে যে টুলসটা আছে দেখেন, এরপরে যে টুলসটা আছে এইটা হচ্ছে যে প্যাচ টুল, এটা অনেক চমৎকার একটা টুলস। আপনার হচ্ছে যে কাজের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক করে, আপনার কাজকে দ্রুত করে, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি হচ্ছে যে পিকচারটাকে যে কেটে ফেলছি ওটাকে আবার একটু নিয়ে আসি, যেমন এখানে এই যে বেবি। ওকে, আচ্ছা দেখেন এটা পরে দেখতেছি, আগে আমরা হচ্ছে প্যাস্টুল এটা দেখি। হ্যাঁ, তো প্যাস্টুল দেখেন, প্যাস্টুলের এখানে প্যাস্টুল মূলত হচ্ছে দুইটা জিনিস নিয়ে কাজ করে, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন। তো সোর্স দেখেন এই যে সাব মেনু বারের এখানে সোর্স কি এবং ডেস্টিনেশন কি, এই দুইটা জিনিস সবসময় কি রাখবেন, মনে রাখবেন, ঠিক আছে। তো হচ্ছে যে আমি দেখেন এখানে প্যাস্টুলে গেলাম, যাওয়ার পরে আমি হচ্ছে যে এটাকে ডুপ্লিকেট লেয়ার করে ফেললাম, যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি যে কয়টা কাজ কী কী কাজ করছি, ঠিক আছে। আর আমার যদি কাজের যদি কোনো ভুল থাকে তাহলে আমি লেয়ারটাকে জাস্ট এখান থেকে ডিলিট করে দিলে আমার অরিজিনাল পিকচারটার কিন্তু কোনো ক্ষতি হলো না, ঠিক আছে। এই জন্য ডুপ্লিকেট লেয়ার করে ফেলছি। আচ্ছা, এখন দেখেন এটাকে আমি একটু জুম করব, আমি হচ্ছে যে সাপোজ এই যে এইখানে যে আমার হচ্ছে যে এইখানে পাখিগুলোকে রিমুভ করতে হবে, এই পাখিগুলোকে আমি রিমুভ করতে হবে, মুছে ফেলতে হবে, এত পাখি আমার লাগবে না, ঠিক আছে। তো রিমুভ করার জন্য দেখেন আমি পাখিটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পরে যে সোর্স আছে, সোর্সে আমি ক্লিক করলাম, করার পরে এখন এইটাকে আপনি একটা ভালো জায়গায় নিয়ে ছেড়ে দিতে হবে। দেখেন আমি এটা এইখানে নিয়ে এসেছি, এইখানের যে জায়গাটা ওইখানে কিন্তু চলে গেছে আমার, যেখানে পাখি দুটো ছিল, যেমন আমি এই পাখিতে নিয়ে আসলে কিন্তু ওই পাখি কিন্তু ওইখানে চলে গেছে। দেখেন লাইক হচ্ছে যে আপনি যেখানে ছাড়বেন, যেমন এইখান থেকে ছেড়ে দেন, দেখবেন যে অটোমেটিক ওইখানে একটু লোডিং হবে, দেন কন্ট্রোল ডি দেন, দেখেন এটা কিন্তু অটোমেটিক চলে গেছে। আচ্ছা, আচ্ছা দেখেন আমি যদি এইটাকে পুরোটাকে কপি করি, সিলেক্ট করি, করার পরে এটাকে আমি যদি এখানে সারি তাহলে এটা যা ওইটা এখানে হবে। কিন্তু দেখেন আমি যদি এইখানে সারি এটাকে, তাহলে দেখেন এই পাখিটা এখানে চলে আসবে, দেখেন কন্ট্রোল টি দেন, দেখেন এই পাখিটা কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি যদি এটাকে এখানে সারি, একটু লোডিং হবে, দেখেন দ্যাটস গুড, রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি
প্রত্যেকটা ছবি কিন্তু জাস্ট এইভাবে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন, ঠিক আছে? সাপোজ হচ্ছে যে দেখেন, আমি যদি এটাকে এইখানে ছেড়ে দিই, এখানে নিয়ে ছেড়ে দিই, তো এইখানকার যে কালারটা এখানে চলে যাবে দেখেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে যে আপনার যে অংশগুলোকে যেখানে ছাড়বেন, যেমন এইখানকার খারাপ জায়গা নিয়ে ভালো জায়গায় ছেড়ে দিবেন, সেই ভালো জায়গা ওইখানে খারাপ জায়গাটাকে ভালো করে দিবে। যেমন হচ্ছে যে ভালোর সাথে ভালো, ঠিক আছে? একজন ভালো মানুষ একজন খারাপ মানুষকে ভালো করতে পারে, লাইক এরকম, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন বেবিটাতে চলে যাই। এখন আপনি বেবিটাতেও কিন্তু সেমভাবে করতে পারবেন। যেমন হচ্ছে যে এখানে স্পট আছে, এই স্পটটাকে নিয়ে এখানে ভালো জায়গায় ছেড়ে দেন, দেখেন এটা ব্লেন্ড করে দেন, দেখেন হয়ে গেছে, ঠিক আছে? আপনি কিন্তু তাহলে এইখানেও কিন্তু করতে পারলেন এইটা দিয়ে, ঠিক আছে? তো এটা দিয়েও কিন্তু আমরা প্যাম্পলটা চেঞ্জ করতে পারি বা রিমুভ করতে পারি, ঠিক আছে? ওকে, ওকে। এরপরে হচ্ছে যেটা আছে দেখেন, এখানে আমরা আবার হিস্টোরি চলে যাই, দেন আবার প্রথমে যাই। ওকে, এরপরে যেটা আছে তার আচ্ছা থাক, আমরা যতটুকু কাজ করছি এতটুকু দরকার, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে দেখেন, এখন আমরা যদি পেজ চলে যাই, এখন আমাদের এখানে ডেস্টিনেশন, আমরা সোর্সে দেখলাম, সোর্সে কি কাজ করে এটা দেখলাম। আর হচ্ছে একটা জিনিস বলে রাখি, আমাদের হচ্ছে যে যখন আমরা এই সিলেকশন টুলগুলো দেখাইছি, তখন এইখানে যে অ্যাড সিলেকশন, তারপর হচ্ছে যে সাবস্টেক্ট সিলেকশন, নিউ সিলেকশন, ইন্টারসেক্ট সিলেকশন, এগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা আছে। এগুলো সম্পর্কে আর আলোচনা করলাম না ভিডিও লম্বা হওয়ার কারণে। এখন দেখেন আমরা পেজ টুলে গেলাম, দেন আমরা সোর্সের কাজ দেখছি, এখন হচ্ছে ডেস্টিনেশন, দেন ডেস্টিনেশনে ক্লিক করলাম। ডেস্টিনেশন হচ্ছে যে আপনি এটাকে সিলেক্ট করেন, ওকে, এখানে ছেড়ে দেন, দেখেন এখানে পাখি হয়ে গেছে, দেন এখানে ছেড়ে দেন, কন্ট্রোল ডি দেন, দেখেন দুইটা পাখি অলরেডি আমি বেশি করে ফেলছি। এখন হচ্ছে যে এই দুইটাকে আমি আবার এখানেকে দিব, তো এটাকে নিয়ে এখানে ছেড়ে দেন, দেখেন অটোমেটিক এখানকার যে ব্যাকগ্রাউন্ড এটার সাথে কিন্তু মিলে যাবে, দেখেন খেয়াল করেন, দেখেন কন্ট্রোল টি দেন, তাহলে হচ্ছে যে আমার কিন্তু পাখি কিন্তু অলরেডি আমি কিন্তু 4টা বাড়াইছি। এভাবে যদি আপনার আরও পাখি দরকার হয় আপনি আরও বাড়াইতে পারবেন। এখানে যদি আপনার ব্রোনটাকে যদি আরও বাড়াইতে হয়, যেমন এই স্পটটাকে আরও বাড়াইতে হয়, তাহলে দেখেন অটোমেটিক কিন্তু ব্ল্যান্ড করে দিছে, দেখছেন? সাপোজ হচ্ছে দেখেন আমি এটাকে নিই, এটাকে যখন আপনি এইখানে দিবেন বা এইখানে দিবেন, দুটার এটার আপনার এইটার হচ্ছে যে স্কিন আর এটার স্কিন কি সমান, দেখেন অটোমেটিক কিন্তু এটার সাথে কিন্তু মিলে যায়, ঠিক আছে? তো এইভাবেও কিন্তু আপনি হচ্ছে যে এখান থেকে ডেস্টিনেশন হচ্ছে যে আপনার একটা জায়গায় আছে, ওই জায়গা থেকে আরেকটা জায়গায় কপি হবে, দুইটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে ডেস্টিনেশন। ওকে, আচ্ছা, এরপরে যে টুলসটা আছে এইটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলও অনেক গুরুত্বপূর্ণ, অনেক কাজের জন্য হচ্ছে যে অনেক হেল্পফুল করে। তো হচ্ছে যে দেখেন এইখানে দুইটা একটা ভদ্রলোক এবং একজন ভদ্র মহিলাকে দেখতেছেন। তো এখন আপনি চাচ্ছেন যে এই দুটোটাকে রিমুভ করে ফেলবেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্যবহার করবেন। তখন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে যেতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে এটার দুইটার মাঝখানে অনেক দূরত্ব হবে, ঠিক আছে? এইটারও হচ্ছে যে দেখেন দুইটা নিয়ে কাজ করে, একটা হচ্ছে এক্সটেন্স, একটা হচ্ছে মুভ। মুভ হচ্ছে সাপোজ আমি এখান থেকে এই ভদ্র মহিলাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এটাকে টেনে নিয়ে এই কোনায় ছেড়ে দিলাম এবং কন্ট্রোলটি দিলাম, দেখেন এই ভদ্র মহিলা এখান থেকে এখানে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? যেমন এইটাকে নিয়ে যান, নিয়ে যায় এখানে ছেড়ে দেন, দেখেন এই ভদ্রলোকটা এখান থেকে এখানে রিমুভ হয়ে গেছে, দুজনের মাঝখানে কিন্তু একটা দূরত্ব বেড়ে গেছে, ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে মুভ। আর এক্সটেন্স হচ্ছে দেখেন, এক্সটেন্ড হচ্ছে এইখানে থাকবে, দেন আরেকটা হবে, দেন আরেকটা হবে, ঠিক আছে? মানে একটার থেকে আপনি অনেকগুলো করতে পারবেন, লাইক কপির মতো, ঠিক আছে? এটা হচ্ছে এক্সটেন্সের কাজ। আর হচ্ছে যে আপনি যদি এটাকে রিমুভ করতে চান, তাহলে আপনাকে একটু ম্যানুয়ালি আর একটা কাজ করতে হবে। এইটা হচ্ছে যে জাস্ট এইখানে যান, যার পরে হচ্ছে যে আপনি এডিটে যাইতে পারেন, এডিটে যাওয়ার পরে ফিল্ড, হ্যাঁ, ফিল, ঠিক আছে? ফিল হচ্ছে এই শর্টকাট হচ্ছে শিফট F5। আপনি যদি শিফট F5 প্রেস করেন তাহলে দেখবেন যে কন্টেন্ট অ্যাওয়ার নামে একটা অপশন চলে আসছে এখানে। এখানে ইউজ থেকে দেখবেন যে কন্টেন্ট অ্যাওয়ার, আপনি যদি এই কন্টেন্ট অ্যাওয়ার্ড দেন তাহলে আপনি কন্ট্রোল ডি দেন, দেখেন এটা ভ্যানিশ হয়ে গেছে, দেন এটাকেও আপনি এইভাবে ভ্যানিশ করতে পারেন। অথবা আপনি যদি কিবোর্ড থেকে শুধু ডিলেট প্রেস করেন, আপনার ব্যাকগ্রাউন্ড যদি লক করা থাকে তাহলে কিবোর্ড থেকে শুধু ডিলেট প্রেস করলে আপনার ওই অপশনটা চলে আসবে, অথবা শিফট F5 দিলে এটা চলে আসবে। দেন এখান থেকে আপনি কন্টেন্ট অ্যাওয়ার্ড দিবেন, দেওয়ার পরে জাস্ট ওকে দিবেন,
দেন কন্ট্রোল ডি দিবেন, দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্লিয়ার। আমাদের হচ্ছে যে অনেক সময় এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্লিয়ার করতে হয় বা ব্যাকগ্রাউন্ডটাকে করতে হয়, ঠিক আছে, কাজের জন্য। দেখুন যেমন হচ্ছে যে আপনি ফটো এডিটিং করছেন, আপনার হচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ হইতো, এখানে একটা মানুষ আছে, তখন আপনি কিন্তু মানুষটাকে এইভাবে কিন্তু রিমুভ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ। এরপরে যেটা আছে দেখেন, এইটা হচ্ছে যে সাপোজ এই যে এইখানে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু এইটার জন্য ব্যবহার করতে পারতেছেন না, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারবেন, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ারটা ব্যবহার করতে পারবেন। দেখেন এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ারটা ব্যবহার করতে পারেন, ডিলেট প্রেস করেন, দেন এই যে দেখেন কন্টেন্ট অ্যাওয়ার, জাস্ট ওকে দেন, দেখেন এটা ব্যানিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে যে আপনি যে কোনো পিকচারটাকে রিমুভ করতে পারবেন, আরও বাড়াইতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো হচ্ছে যে আমাদের হচ্ছে চারটা টুলস বাকি আছে, এটা হচ্ছে রেড আই টুল। রেড আই টুল হচ্ছে আমাদের হচ্ছে যে এখন যে বাকি টুলসটা আছে এটা হচ্ছে রেড আই টুল। তো রেড আই টুলের কাজ হচ্ছে আমাদের হচ্ছে যে অনেক সময় আমরা যখন রাতে ছবি উঠি বা অনেকের চোখের মনিটা লাল থাকে ছবি ওঠার সময়, দেখবেন, খেয়াল করছেন কিনা আপনারা, হয়তো খেয়াল করে দেখতে পারবেন যে রাতে যখন আমরা ছবি তুলি লাইটের দিকে তাকানোর কারণে আমাদের চোখের এই মাঝখানে লাল হয়ে যায়। এই লালটাকে রিমুভ করার জন্য, এই রেড কালারটাকে রিমুভ করার জন্য অ্যাডোবি কোম্পানি ফটোশপের একটা পার্সোনাল টুলস দিয়ে দিছে যার নাম হচ্ছে রেড আই টুল। আপনি রেড আই টুলে যান, যাওয়ার পরে জাস্ট এখানে একটা এভাবে ক্লিক করেন, ঠিক আছে, এভাবে ক্লিক করেন, অথবা এই কালোর লালের উপরে ক্লিক করলে হবে। দেখেন জাস্ট আমি একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার লালটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। তো এইভাবে হচ্ছে যে আপনি রেড আই টুল দিয়ে লাল অংশগুলোকে রিমুভ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, মোটিভেট থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, ভিতর থেকে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।